আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। খুব ইন্টারেস্টিং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে তোমাদের ঘরে। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু রুটি বানাচ্ছিলাম, চা পানি খেয়ে তোমাদের ভাইয়া বাজারে গেছে মাংস আনতে। তোমাদের ভাইয়া আজকে আমাকে 10 দিনের ছুটি দিয়েছে, নিজে সব দায়িত্ব তুলে নিয়েছে। তোমাদের ভাইয়া বলেছে নাকি আমি সব কাজ করব। এই যে মাংস আনতে গেছো, ভিডিও সব তোমার ভাইয়াই করেছে, আমি শুধু এডিট করে ভয়েসটা রাতের বেলায় সন্ধ্যাবেলায় দিতে বসেছি। দেখলাম সব ভালোই ভিডিও গুলো করেছে, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আপুরা ভাইরা খালারা মারা। আর যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে, আর সাবস্ক্রাইবার করে পাশে থাকবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আপুরা ভাইরা। জানি না আমার ভিডিও গুলো কেমন হচ্ছে, ভয়েসও ঠিক মতন দিতে পারছি না গো। জানিস তো, তেমন মিল না থাকলে পরে কিছুই ভালো লাগে, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের বাজারের রোডটা, এখানে দিনের বেলায় বাজার বসে, বিকালের দিকে এখানে বাজার বসে, আর সকালের দিকে এখানে খালি থাকে। আর ওইদিকে আছে বাস স্ট্যান্ড, এসি ওলা বাস যায়, সব রকম বাস যায় এখানে। ওই দেখো বাস স্টেশন, সবাই এখানে বসে আছে, বাস আসবে। বাস অটো সবই আছে ওইদিকে। তোমাদের ভাইয়া বাজারে গেছিল, ফোনটাও নিয়ে গেছিল সাথে করে, ফোনটার সাথে করে ভিডিও করে। এটা হচ্ছে আমাদের পাশের বিল্ডিং এর টেলার ভাই সোহেল ভাই, খুব ভালো মানুষ, খুব শ্রদ্ধা করে তোমার ভাইয়াকে। তোমার ভাইয়া বলছিল তোমার ভিডিও করবো, ইউটিউবে ছাড়বো, বলছে ঠিক আছে তুলে নিন। তবে অবাঙালি বাঙালি নাই, অবাঙালিরা খুব মস্তি করছিল, হাসছিল। এদিকে মাংস নেওয়া হয়ে গেছে, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছে। এদিকে টমেটো ধনেপাতা পেঁয়াজ সব কুচি করে ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছে, একবারে রান্না চাপিয়ে দিয়েছে। তেলে গোটা গরম মশলা দিয়েছিল তোমাদের ভাইয়া, তারপরে তেজপাতা দিয়েছিল, তারপর লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজ গুলো টমেটো দিয়ে আর ওইদিকে মাংসটাকে মেখে রেখে দিয়েছে আগে থেকে, সেটা ভিডিও করা হয়নি গো। তোমার ভাইয়া যেমন পেরেছে তেমন ভাবে ঠিক ভিডিওটা করেছে, মোটামুটি ভালোই ভিডিওটা করেছে। না আমাকে যেহেতু ছুটি দিয়েছে আমি ওইদিকে কিচ্ছু যাইনি গো, আমাদের ভাইয়া সব করেছে। এই দেখো মাংস আগে থেকে মশলা মাখানো ছিল, সব রকম মশলা মাখিয়ে রেখে দিল। তারপরে ভালো করে আস্তে আস্তে যেমন কষবে। তোমার ভাইয়া রান্না খুব ভালোই হয় জানো, তারপরে খুব সুন্দর রান্না করে, মিথ্যা কথা বলবো না। রান্নার দিকে প্রায় শেষের দিকে হয়েছে, মৌ উঠে গেছে, ফুটে গেছে, খুব সুন্দর খুশবু বেরোচ্ছে। তারপর এদিকে গরম পানি দিয়ে লাস্টে বেলা সিটি মেরে নেবে। তারপর সিটি মেরে তোমার ভাইয়া নামাজ পড়তে গেছিল, আমি এইদিকে কচিকে খাইয়ে, কচিকে তো আমি খাওয়ানো হয়নি গো, কচি খাওয়াতে গেছিলাম, খুব প্রেশান করছিল। আব্বু বললো ঠিক আছে আমি নামাজ পড়ে আসি, তুমি নামাজ পড়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে নামাজ পড়ে আসার পর এটা তোমার ভাইয়া কি অর্ডার দিয়েছিল আমি নিজেই জানি না, এই যে এটা মাইক নাকি ফোন এসেছিল, তোমার ভাইয়া আবার নিচে থেকে যে নিয়ে আসলো। নামাজ পড়ে এসেছে তারপরে ফোন এসছে, ভাগ্য বলাই তোমার ভাইয়া ছিল, যে নিয়ে এনেছে। এই যে ছুরি করে কাটছে, এটা এখনো পর্যন্ত ইউজ করিনি, নতুন আজকে এসছে, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ওইদিকে ভাত খাওয়া বলে খসাচ্ছিলাম, সব রেডি করছি। এদিকে ভাত সালাদ করবো একটু, তোমাদের ভাইয়া ঘরে থাকা মানে সালাদটা খাবি, সালাদ ছাড়া ভাতই খেতে চায় না তোমাদের ভাইয়া। এরকম মাই আমিও দেখিনি তো, যখন ভিডিওটা করেছে একবারে যেন ভয়েস দিচ্ছি, এখনো দেখলাম, এখন দেখলাম শুধু। খুব সুন্দর বলছে, ক টাকা দাম সেটাও এখনো পর্যন্ত আমি জানি না, তোমরা বিশ্বাস করবে কি জানি না। সত্যি আমাকে এখন কিছু ভাল লাগছে না গো। আর এদিকে ভাত রেডি করে সবাইকে রাখছি। ছেলে আগে খেয়ে চলে গেছে মাদ্রাসা, মেয়ে আছে, আমি আছি, ওর আব্বা আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আব্বাকে বললাম চলে আসো, পরে তুমি এটা খুলে ফিটিং করে নেবে, এখন দেরি হয়ে যাচ্ছে, চলে আসো। এখানে খেতে বসে গেছে ওর আব্বা মারিয়াম, আর ওইদিকে কচি
খেলা করতে ফাঁকে চলে গেছে, আমি নিয়ে আনতে গেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে